মাটির ছাওয়াতে করি গো ভেবে মরি ও কত মায়াবী আচ্ছা খাবে না মায়াবী মায়াবী আচ্ছা খাবে সমাজে পড়তাই ভক্তি পদে ভক্তি হারা গোপন ভাবে ভাবক তারা ভক্তি পদে ভক্তি হারা গোপন ভাবে ভাবক তারা আমার মন সেই ধরা আমার মন সেই আমার মন সেই ধরা ভাঙে ফেলে না ভেবে মরি করি মন ভেবে মরি ওরে কত মায়াবী আচ্ছা খাবে না মায়াবী মায়াবী আচ্ছা খাবে সমাজে পড়তাই গানে বলেছে কত ব্রহ্মাদি খাচ্ছে খাবি সেই নদীর পারে যাই কেমনে দয়া ও দয়া ওই নদীতে গিয়ে কত দেবেরই তো মহাদেব পর্যন্ত ধরা খেয়েছে আর আমি তো কিছুই না আমি তো দয়াল ধরা খাই ও দয়াল গানে বলেছে মারুয়া নদীর একটি ধারা মাছ দরিয়ায় ডুবাই ভরা শেষে তাই পড়িয়ে ধরা দয়াল তোমার আশা করে আমি ওই মাছ দরিয়া পর্যন্ত যখন যাই তখনই আমি ডুবে যাই ওই পারে আমি আর যেতে পারি না তাই তো দয়াল যাদের শক্তি আছে যাদের ভক্তি আছে শক্তি নাই কারণ আমার মধ্যে শক্তি আছে ভক্তি নাই আর যাদের ভক্তি আছে তারা ওই পারে চলে গেছে দয়াল দয়াল রে ও দয়াল যাদের ভক্তি ছিল তারা ওই পারে আমাকে ফেলেই চলে গেছে আর আমি অধম পাপী আমার মধ্যে
একটা দম্ভ রয়ে গেছে, যার কারণে দয়াল আমি এই পারেই পড়ে আছি। আমি কি করে এই ভবনদী পার হয়ে যেতে পারবো, সেই কর্মগুলি আপনি এবারে দিন। কারণ দয়াল সঙ্গের সাথী যারা ছিল তারাই তো চলে গেছে। আমার মাথায় হলো পাপের বোঝা, আমি কই যাব। তাই তো দয়াল আপনার কাছে আমার নিবেদন, আমি যেন ওই ভবনদী আপনার চরণ ধরে আমি যেন পার হয়ে যেতে পারি, সেই পথ আপনি আমাকে দেখাবেন। রাখাল ফলটি দেখতে মাঠে আপনি গেলে দেখবেন জমির পাশে বেড়া থাকে, বেড়াতে অনেক সময় কেউ বলে মাখাল ফল, কেউ বলে রাখাল ফল। ওই ফল যখন ধরে তখন হয় সবুজ বর্ণ, আর যখন ওই ফলটার বয়স হয়ে হয় পেকে যায় তখন এমন সুন্দর একটা ফল যেন দেখলেই মনে বলে খাই। আসলে ওই ফল কি খাওয়া যাবে? খাওয়া যাবে না, কারণ ওই ফলের মধ্যে কালো একটা বর্ণ আছে, উপরে লাল ভিতরে কালো। তাই বলেছে রাখাল ফলটি দেখতে রাঙা, তাই দেখে মন হলাম ঠুঙ্গা, লালন কয় কালুয়া টুঙ্গা, কোন ঘড়ি ডোবে তুফানে দয়াল। ওই তুফানের মধ্যে, ওই নদীর মধ্যে কোন ঘড়ি ডুবে? না পিস্তল ঘড়ি, না অন্য কোন ঘড়ি। মিনিট, সেকেন্ড, ঘন্টা এর সময় কত? এখন যেমন আমাদের সময়টা 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, তেমনি এইরকমই কি সেকেন্ড, মিনিট, ঘন্টা চলে না অন্যভাবে? এটাই হলো আমার জানার ইচ্ছা দয়ালের কাছে।